এই অশ্লীল এবং অন্তর্ভুক্ত যে সমস্ত কাজ আছে, এই সমস্ত কাজের মধ্যে যতগুলো নিষিদ্ধ কাজ আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে চুরি একটা জঘন্যতম অপরাধ। এটাকে অন্যতম জঘন্যতম কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জামানায় যেই সমস্ত মুসলমান নারীগণ বায়াত করতে আসতেন, নবীজি যাদের বায়াত গ্রহণ করতেন, তাদের জন্য কিছু কিছু শর্ত ছিল। এই শর্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমতাহিনা সূরা নাম্বার 60 আয়াত নাম্বার 12 এখানে আল্লাহ তাআলা বলছেন। তার মধ্যে একটা বিধান হলো এইটা, এই সমস্ত নারীরা যদি চুরি ছাড়ে, চুরি করা বাদ দেবে, যারা চোর ছিলেন, সবাই তো আর চোর ছিল না, যারা চুরি করা বাদ দিবে, নিয়ত করবে, ওয়াদা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বায়াত গ্রহণ করবেন। আরও অনেক শর্ত আছে, জেনা করা, ব্যভিচার করা, সন্তান হত্যা করা, বিভিন্ন কথা, শিরক করা। এর মধ্যে একটা অপরাধ হলো চুরি করা। যদি কেউ চুরি করা অন্যায় ছাড়ে, নবীজির সামনে ওয়াদা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তার বায়াতকে গ্রহণ করতেন। সব শর্তের মধ্যে এটা একটা আলাদা একটা শর্ত ছিল। এই চুরি এমন একটা অন্যায় কাজ, যেই কাজটা শুধুমাত্র ইসলাম নিষেধ করেছে তাই না, যদিও ইসলামের নিষেধ করা যথেষ্ট। এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারী মানুষ আছে, ব্যাপারটা এরকম না। এই দুনিয়ার মধ্যে খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে। যারা খ্রিস্টান, তাদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল। এই বাইবেলের দুইটা অংশ আছে, একটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, একটাকে নিউ টেস্টামেন্ট বলা হয়। যেটা নিউ টেস্টামেন্ট, এই নিউ টেস্টামেন্টের মধ্যে গসপেলগুলোর সম্মান সবচাইতে বেশি। এই নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 19 ভার্স নাম্বার 16, 17 and 18, এই তিনটার মধ্যে একজন ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও মাস্টার, ও টিচার, শিক্ষক, মাস্টার, হোয়াট গুড থিং শ্যাল আই ডু দ্যাট আই মে অবটেইন ইটারনাল লাইফ? এমন ভালো কাজ কোনটা আছে যেই কাজ করার মাধ্যমে আমি অনন্ত জীবন লাভ করতে পারি? 17 নম্বর ভার্সের শেষের দিকে ঈসা আলাইহিস সালাম বলেন, কিপ দ্য কমান্ডমেন্টস, এই সমস্ত প্রত্যাদেশগুলো তুমি গ্রহণ করো, রাখো, পালন করো। যদি এটা করতে পারো তাহলে অনন্ত জীবন তুমি লাভ করবে। তো যেই সমস্ত আদেশ ঈসা আলাইহিস সালাম দিয়েছিলেন, সে আদেশের মধ্যে একটা হলো ইউ শ্যাল নট স্টিল, তুমি চুরি করবে না। এর মানে হলো চুরিটা যারা খ্রিস্টান, যে খ্রিস্টান ধর্ম অনুযায়ী, তাদের কিতাব অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য বাইবেল, এর ওল্ড নিউ টেস্টামেন্ট চ্যাপ্টার নাম্বার, নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 19 ভার্স নাম্বার 16, 17, 18 এর ভিতরে নিষেধ করা হয়েছে। এর পাশাপাশি 1 Corinthians চ্যাপ্টার নাম্বার 6 ভার্স নাম্বার 10 এখানে বলা হয়েছে, যেই ব্যক্তি চুরি করবে, আর কি চোর ব্যক্তি, সে ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারবে না, অর্থাৎ জান্নাতে সেই ব্যক্তি যেতে পারবে না। এটা কিন্তু ইসলামের থেকে বলি না, তাদের ধর্ম থেকে। একইভাবে যারা ইহুদি, এই ইহুদিদের ধর্মগ্রন্থ এখনো যেটা মানে সেটা হলো বাইবেল, তাওরাত, যদিও তাওরাত বিকৃত অবস্থা এখন আমাদের সামনে আছে। এই তাওরাতের যে অংশকে তারা সবচেয়ে বেশি সম্মান করে, তার ভিতরে 5টা বই, 5টা বুক, যেটাকে মূল বুক মনে করে, সেটাকে সবচেয়ে সম্মানিত মনে করে। বাইবেলের একেবারে ওল্ড টেস্টামেন্টের প্রথমের 5টা বই, বুক অফ জেনেসিস, বুক অফ এক্সোডাস, বুক অফ লেভিটিকাস, বুক অফ নাম্বারস, বুক অফ ডিউটরনমি। এর মধ্যে বুক অফ এক্সোডাস, এই চ্যাপ্টার নাম্বার 20 and ভার্স নাম্বার 15, সেখানে বলা হয়েছে ইউ শ্যাল নট স্টিল, তুমি চুরি করবে না। এর পাশাপাশি বুক অফ এক্সোডাস চ্যাপ্টার নাম্বার 22 ভার্স নাম্বার 1, এখানে একজন চোর ব্যক্তির শাস্তি সম্পর্কে বলা হয়েছে, যেটা ইহুদি ধর্মগ্রন্থের মধ্যে। এর পাশাপাশি আমাদের পাশের রাষ্ট্র যেটা ইন্ডিয়া, এখানে হিন্দুদের সংখ্যা সবচাইতে বেশি, সমস্ত পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হিন্দু বসবাস করে কোথায়? ইন্ডিয়ায়। তাদের ধর্মগ্রন্থের সবচাইতে যেই বইগুলা সম্মানিত, তার মধ্যে হলো 4টে বেদ অন্যতম। একটা হলো ঋগ্বেদ, সামবেদ, আথার্ববেদ, ইয়াজুর্বেদ। এখানে ইয়াজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলা হয়েছে, তুমি অপরের সম্পদের দিকে লোভ করবে না। একটা চুরি করা সম্পদ, চোর, এটা কি চোরের নিজের সম্পদ না আরেকজনের সম্পদ? আরেকজনের সম্পদ না। সেখানে নিষেধ করা হয়েছে অন্য কারো সম্পদের দিকে কেউ যেন লোভ না করে। এর পাশাপাশি তাদের আইনের গ্রন্থ, যেটাকে মানুস্মৃতি বলা হয়, মনুসংহিতা, এই মনুসংহিতা গ্রন্থের
8 নম্বর অধ্যায়ের 338 নম্বর 16-কে বলা হয়েছে, রাজাকে বলা হয়েছে যে যেই ব্যক্তি চুরি করে রাজা যেন তার শাস্তি নির্ধারিত করে। চুরির শাস্তি কি? চুরির শাস্তি হবে, এটা শুধুমাত্র ইসলামে নয়, এটা ইহুদি ধর্মে আছে, এটা খ্রিস্টান ধর্মে আছে, এটা হিন্দু ধর্মে আছে।